আস্তে 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 বলের ভেতরে নেমে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। ও কিন্তু ভালো না, এ পুরো প্লে বয় বন্ধুরা, এ প্রচুর শয়তান, যাকে ভালো করে ভেজে নিতে হয়েছে, ভেজে ভেজে শুকিয়ে তারপর আমার গুঁড়ো করতে হয়েছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা আজকে আসতে না একটু লেট হয়ে গেল, যেহেতু গেছিলাম বগুলায়, পায়রাদের তো খাবার শেষ হয়ে গেছিল। আজকে ফাইনালি খাবার পেয়ে গেছি, আমি টোটাল 5 কিলো খাবার এনেছি বন্ধুরা। আর এখন বর্তমানে ওয়েদারটা না কেমন কালো কালো হয়ে গেছে, এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। এটা একটা ভালো জিনিস যে পায়রাগুলো বাড়ি ছেড়ে কোথাও যায়নি। দেখো অনেক পায়রা লাইন দিয়েছে চালের উপরে, বেশ ভালো কথা। আর কিছু কিছু পায়রা না জোড়া জোড়া ঘুরছে বন্ধুরা, আর কিছু কিছু পায়রা সিঙ্গেল সিঙ্গেল ঘুরছে। এদিকে একটু নোটিস করো, এই পায়রাগুলো কি খাচ্ছে? এই চুচুর জোড়া, তুমি কি খাচ্ছ? দেখো দেখো দেখো, চুচুর জোড়া কি খাচ্ছে বলো তো? চুচুর জোড়া খাচ্ছে হচ্ছে ডিমের খোসা বন্ধুরা। ডিমের খোসা আমি টোটালি মিক্সারে দিয়ে না পুরো গুঁড়ো করে ফেলেছি। আর ডিমের খোসা শুকিয়েছিল না, আমার গ্যাসে কি করতে হয়েছে, ভালো করে ভেজে নিতে হয়েছে, ভেজে ভেজে শুকিয়ে তারপর আমার গুঁড়ো করতে হয়েছে বন্ধুরা। তো এর ভেতরে এখনো মেশাতে হবে ইটের গুঁড়ো প্লাস পোড়া মাটি। তো সমস্যা নেই কোনো, ওইটা আমার মেশাতে হবে, খুব তাড়াতাড়ি আমি মিশিয়ে দেবো। এখন বর্তমানে যদি পায়রাদের খেতে ইচ্ছা করে আমি ওইগুলোই দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। আমাদের বালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? ও বাবা, বালার বউ এখানে ছিল। এটাই তো আজকের থেকে না অনেক দিনের থেকেই বন্ধুরা বালার বউ হয়ে গেছে। কিন্তু বালার যে অরিজিনাল বউ না, ও প্রচুর ডিস্টার্ব করছে। ওকে আমি খোপের ভেতরে এখনো আটকে রেখেছি, ওর কাছে আমরা পরে যাচ্ছি। এইখানে দেখো কি হচ্ছে, আমাদের নতুন বেবিগুলো সব তো চলে এসছে জলের কাছে। নতুন বেবিগুলোর মনে জল ঘাটতে একটু বেশি পছন্দ হয়, কিন্তু তোমরা জল ঘাটতে পারবে না, আমি ঘিরে রেখেছি টোটালি বন্ধুরা। ওরা জলে নামতে পারবে না। যদি আমি ধরো খুলে রাখতাম তাহলে কি হতো বলো তো? প্রতিদিন দেখতাম এখানে বেবি ডুবে আছে, বিবেকের বাড়িতে যেমন হয় বন্ধুরা। এই দেখো আমাদের সুলতানের মেল বেবি, আর এই যে হচ্ছে ফিমেল বেবি। ফিমেল বেবিটা কিন্তু অসাম হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর ওর পক্সটা না একদম মরে গেছে, দেখো পুরো টোটালি কালো হয়ে গেছে। তো এইবার একটু দেখার চেষ্টা করি যে মাছগুলোকে আমরা দেখতে পারি কি না পারি। গাইজ জলটা না কেমন ঘোলা হয়ে গেছে, এই জলের ভেতরে মেডিসিন মেশাতে হবে। নীল নীল কি পাওয়া যায় না, ওইগুলো মেশাতে হবে, তাহলে জলটা টোটালি পরিষ্কার হয়ে যাবে। তো ওই জিনিসটা আমার আজকেই আনতে হবে, আমি একটু পরেই যাবো আনতে, চাপ নেই কোনো। আর এই নাদার ভেতরে মাছগুলোর কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা, যেহেতু যখন আমি নিচে মাছ ছিল আমার, আমি তো তখন নাদার ভেতরে রাখতাম। এই নাদাটা না, ওই নাদাটা এর থেকে আর একটু কেমন যেন চ্যাপটা ছিল, একটু বড় ছিল বন্ধুরা, কিন্তু জল ওতে অতটা ধরতো না, এতে যতটা জল ধরবে। ওই নাদাটা কেমন যেন একটু চ্যাপটা মতন ভাব ছিল। তো এই নাদার ভেতরে দেখো তো না মাছগুলো কেমন হয়। আর আমার কিছু পদ্মর বীজ অর্ডার দিতে হবে বন্ধুরা। পদ্মর সিজন কখন সেটা আমার জানা নেই, আজকে দেখতে হবে ইউটিউবে প্রপার ভাবে যে নাদার ভেতরে পদ্ম ফুল কিভাবে ফোটানো যায়। আমাদের রেসার দুটো কি করছে বন্ধুরা তোমরা তাই দেখো। আমাদের রেসার দুটো বসে বসে বর্তমানে চুলকি করছে। রেসার দুটো প্রপার জোড়া হয়ে গেছে, তাও আমি এখন ছাড়বো না বন্ধুরা। এখন ছাড়লে সমস্যা হতে পারে, আর 2 দিন যাক তারপরে এদের ছেড়ে দেবো। আর আমাদের গাব্বার সাম্বা কি করছে দেখা যাক। আমাদের এটা হচ্ছে আমাদের সাম্বা বন্ধুরা। আমাদের গাব্বার কোথায়? ওই দেখো আমাদের গাব্বার, এদিকে আসো গাব্বার তাড়াতাড়ি। ওই যে গাব্বার চলে এসছে, গাব্বার এদিকে আসো তাড়াতাড়ি। গাব্বার দেখেছো সাম্বার থেকে অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু বন্ধুরা সাম্বা ফিমেল, গাব্বার মেল, গাব্বার তো বড় হবেই। শুধুমাত্র ওই জিনিসটাই বাকি আছে যে মৌরির মতন পেখম মেলা না বন্ধুরা। পেখম মেলার পরে একবার আগে যাবে এটা, একবার পিছিয়ে যাবে। যেহেতু পেখম মেলা স্টার্ট হয়ে গেলে মেল টার্কির অনেকটাই সমস্যা হয় ওদের হাঁটাচলা করতে, এর জন্যই খুবই স্লোলি ওরা হেঁটে বেড়ায়। গাইস পায়রাগুলো যেহেতু বাড়িতেই আছে সমস্যা নেই কোনো, দেখো উপরে এরাও সুন্দরভাবে বসে আছে। আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি, তারপরে সবাইকে খেতে দিচ্ছি। আমাদের মোটা কালিয়া এখানে কি করে? মোটা কালিয়া খিদে লেগে গেছে নাকি? একটু অপেক্ষা করো, তারপরে খেতে দিচ্ছি। চলো ভেতরে চলো, টুকটুক করে আমরা ভেতরে যাই, আমাদের রাজার কাছ থেকে ঘুরে আসি। এখন বর্তমানে ডিমে দেখো দেখো আমাদের রাজা বসে আছে। রাজা একটু এদিকে করো, এদিকে ঘুরলে আমরা একটু দেখতে পারবো। দেখো রাজার এই লোমগুলো না শক্ত হয়ে গেছে, এই লোমগুলো কেটে দিতে হবে। এই লোম কটা, তারপরে এই লোম কটা প্রচুর শক্ত হয়ে গেছে, দেখেছো পটি লেগে আছে এর জন্যই। দেখি রাজা একটু এদিকে করো, রাজা সরাটা চেঞ্জ করে দিতে হবে। এই সরাটায় 2টো বাচ্চা হলে পারফেক্ট ভাবে না বাচ্চা মানুষ করতে পারবে না, অনেকটাই সমস্যা হবে। পটি পুরো ভরে থাকবে বন্ধুরা। এই সরাটা দিয়ে দিতে হবে, কিংবা ওইখান থেকে যে কোনো একটা সরা দিয়ে দিতে হবে। সরা তো আমি টোটাল 4টে এনেছিলাম, চাপ নেই কোনো। এইবার যাবো কোথায়? এইবার যাবো এই খোপের ভেতরে বন্ধুরা। এই খোপের ভেতরে আসে আমাদের মুখী আটকানো, ওই দুজনকে এইবার আমি ছেড়ে দিই। আজকে আমাদের মেল মুখীটা যা ডিস্টার্ব করেছে, মেল মুখীটা দেখলে কি স্পিডে বেরোলো, ফিমেলটার থেকে মেলটার মনে হয় বেশি স্পিড। আমাদের চুচুও ঘরের ভেতরে চলে এসছে, কেন বলো তো? কারণ হচ্ছে বন্ধুরা বালার বউর সাথে চুচুরও লাইন চলছে, সিরিয়াসলি বলছি, আমি আজকে নিজের চোখে দেখেছি। এই যে যাকে দেখতে পারছো ও কিন্তু ভালো না, এ পুরো প্লে বয় বন্ধুরা, এ প্রচুর শয়তান, যাকে পায় তাকে ইমপ্রেস করে দেয়। কেমন যে ডাকে আমাদের চুচুকে অসাম লাগছে দেখতে। তো চুচু তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ওর সাথে
সাথে জোড়া নিও না, তোমাকে যার সাথে জোড়া দেওয়া হয়েছে তুমি তার সাথে জোড়া নাও। বন্ধুরা এবার দেখবো আমরা সিরাজির বেবি। দেখো দেখো দেখো, পায়ের লোম একটু নোটিস করো, অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর কালার অতটাও ফাটা হচ্ছে না, পুরো বাবা মার মতন হচ্ছে, সমস্যা নেই কোনো। টোটালি গাইজ এই কটা জিনিসই আছে ঘরের ভেতরে, আপাতত আর কোথাও ডিম বাচ্চা নেই। তো বন্ধুরা এবার আমাদের কি করতে হবে, টোটালি সব কটা পায়রাকে খেতে দিয়ে দিতে হবে, আর অপেক্ষা করানো যাবে না। আর এক ভাই আজকে আমাকে কমেন্ট করেছিল, আজকে না অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছে, ভাই শিবম অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। দেখো দেখো কি নিয়ে এসেছি তাই দেখো গাইস, টোটালি এখানে গম আছে হচ্ছে 5 কিলো, আর বিবেকের বাড়ি থেকে আস্তে 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 গমের ভেতরে নেমে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, এরকম ভাবে রাখা যাবে না। নিচে নিচে মনে কেউ এসছে, এজন্য কুকুর এত টাকা এইবার আমি গমটা ভরে নিয়ে যাই, এতটা মতন গম দেখি গমটা একটু আছে। এই আস্তে আস্তে নিচে কে এসছে, এত আওয়াজ হচ্ছে, কুকুরগুলো এত চেঁচাচ্ছে, কে যে কেউ এসছিল মনে হয়, এর বাচ্চা আছে তো এইখানে, এর জন্য কেউ আসলেই চেঁচায় বন্ধুরা। তো আমরা সবাইকে খেতে দেবো, এখন লেট করা যাচ্ছে না। আবার ফোনটা স্টার্ট দিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, একটু সমস্যা হবে বাট হয়ে যাবে, সমস্যা নেই কোনো। আর সবাইকে খেতে টেতে দেওয়ার পরে না টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, যেহেতু কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বসবো কোথায়, তো সব জায়গা নোংরা করে রেখেছি। আর এখন বেশ ভালোভাবে খেতে দিতে হবে, কতদিন পরে গম খেতে পারবে। এই নাও এই নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই নাও, এইখানেও পরিষ্কার জায়গা, এইখানেও নাও। তো এগোটা আগে ফিনিশ করুক বন্ধুরা, তারপরে আমি আর খেতে দিচ্ছি। কতদিন পরে এরা গম খেতে পারছে মনে হচ্ছে, কিন্তু গম তো শেষ হয়েছে কালকের দিনটাই মনে হয় এরা একটু খারাপ খাবার খেয়েছে, আর তার আগে টোটালি মিক্স খাবার খেয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এদের চাল খাওয়ালে না সত্যি আমার নিজেরই খারাপ লাগে, যেহেতু চাল খেলে টোটালি সবকটা পায়রার বুকের হাড় বেরিয়ে যায়। তোমরা কোনো সময় চাল খাওয়াবে না, পারলে খুব খাওয়াবে, চাল খাওয়াবে না, কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ে খাওয়াতে হয়, সেটা আমি ভালো করে জানি। তো আমাদের রেসার পাগল হচ্ছে, রেসারকে কটা খেতে দিতে হবে, রেসারকে আমি এতটা মতন খেতে দেবো, যথেষ্ট এতটা বন্ধুরা দুটো পায়রার জন্য এখন আপাতত, যেহেতু আমি দিনে 3 বার খেতে দিই। আস্তে 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 রেসার দুটো বেশ ভালো খাওয়া দাওয়া করছে। আর আর একটা কথা কি, রেসারদের আমি কন্টিনিউ জল চেঞ্জ করে দিই। কন্টিনিউ বলতে বন্ধুরা, আমি রেসারদের একবার জল খাওয়া হয়ে যায়, তারপরে আমি আবার জল চেঞ্জ করে দিই, যেহেতু জল থাকলে ওদের ঠান্ডা লাগতে পারে, ওদের যেহেতু এখন আমি আটকে রেখেছি, তো ওদের সেরকম যত্ন করতে হবে। আর একটা কোটোয় খাবার ভরে আমার রেখে দিতে হবে হচ্ছে কোথায় বলতো, আলাদা ভাবে বন্ধুরা, যেহেতু ওই কোটোর থেকেই খাবার বের করে আমাদের রেসারকে দিতে হবে। আর আমাদের আরেকটা কোটো কোথায়, এইখানে একটু ছিল, নিচে ফিচে আছে কোথাও, ওই কোটোটা ভরে টোটালি আমার খাবার এদের জন্য আনতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে আমাদের বাড়িতে অসুস্থকে তোমরা জানো কি বন্ধুরা, আমাদের বাড়িতে বর্তমানে অসুস্থ হচ্ছে আমাদের কিছু জোড়াটা, এই যে এই পায়রাটা, ওর শরীর অসুস্থ না, ও হচ্ছে দুর্বল হয়ে গেছে, প্রচুর দুর্বল। শরীর অসুস্থ না বলতে শরীরই অসুস্থ, কিন্তু ওর কোনো ঠান্ডা ফান্ডা কিচ্ছু না বন্ধুরা, ও শুধুমাত্র দুর্বল হয়ে গেছে, কারণ হচ্ছে জোড়া দেওয়ার জন্য ওকে কন্টিনিউ আটকে রাখতে হয়েছে, তো এর জন্যই সমস্যা হয়ে গেছে, এর জন্যই ওর টোটালি হাড় বেরিয়ে গেছিল। এর জন্য আমি কালকে কিন্তু ওকে আটকাইনি খাঁচার ভেতরে, কালকেও ছাড়াই ছিল, তারপরে হচ্ছে আজকেও ছাড়া থাকবে, আর কালকে ছাড়া থাকার ফলে ওর শরীর একটু ইমপ্রুভ হয়েছে, ওর খাওয়া দাওয়াটা এখন একটু বেড়েছে, আর শরীরটাও অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে দুর্বল ভাবটা আর নেই। এদিকে আয়, এইখানে হ্যান্ড ফিডিং শেষে আমার কাছে আসো, আগে কি সুন্দর আমার হাতে খেত,
যত দিন যাচ্ছে গরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বিবেকের বাড়ি থেকে আমি হচ্ছে কি নিয়ে এসছি বলতো, বিবেকের বাড়ি থেকে আমি হচ্ছে সরষে নিয়ে এসছি, ঠিক আছে। ওই টিফিন বক্স হয়, ওই টিফিন বক্সের 1 কোটো বন্ধুরা, তো ওকে আমি গম দিয়ে আসবো, চাপ নেই কোনো। আর বিবেকের বাড়ি থেকে সরষে এনে বেশ ভালোই হয়েছে, আমি এই কটা গমের ভেতরে মিক্স দিয়ে দিয়েছি, গমের সাথে এরা সরষেও খেতে পারবে, সবই পাবে বন্ধুরা, হালকা হালকা মিক্স খাবারও পাবে বন্ধুরা। যেহেতু আমি এই কটা মতন খাবার আমাদের রেসারের জন্য রেখে দিয়েছিলাম, ওই কটাও আমি ভেতরে মিক্স দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের সুইট ফ্যামিলিটার যে আমি 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 দেখেছো কি ঠোকা দেয়, ওর এখন জোড়ার প্রয়োজন। ও বলছে শাদি করবা দো, চুচু চুচু আস্তে আস্তে। কে 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 এটা? রাজা মনে হচ্ছে। এই যে চলে এসছে আমাদের বালা, আস্তে আস্তে চলোলি চলোলি। আমাদের চুচু কিন্তু আমাকে ঠোকা দেয় না, দেখো চোখ সরিয়ে রাখতে হবে, বাইচান্স যদি ঠোকা দেয় চোখের ভেতরে অবস্থা আমার খারাপ হয়ে যাবে বন্ধুরা। একবার এই যে এই শয়তান বাড়ি দিয়েছিল, তাই কেমন অবস্থা হয়ে গেছিল। তো এখন বর্তমানে আমাদের চুচু আমাদের বালা বেশ ভালো মিলেমিশে আছে, কিন্তু খোপের ভেতরে যাওয়ার পরে কি হবে বলতো, দুজনের ভেতরে WWE শুরু হয়ে যাবে। যেহেতু চুচু আর বালার খোপের ভেতরে গিয়ে মারামারি স্টার্ট হয়ে যাবে, আমি সেটা ভালো করে জানি। আর আমাদের বালার কি সব ঠিক আছে লোমটম? দেখি একটু টিম করতে হবে নাকি কিছু। দেখো বালার পালকটা দেখো, সেফটি পিন পুরো ঝাঁঝরা ঝাঁঝরা, চারিদিকে সেফটি পিন। আমি তো এত সেফটি পিন মারিনি, কোথা থেকে আসলো এত সেফটি পিন? এইটা আমার এটাও সেম বন্ধুরা, কিন্তু সেফটি পিনের দাগ তো মনে হইতেছে না, এগুলো সেফটি পিনের দাগ না, এগুলো অটোমেটিক কোনো পোকা পোকায় ফুটো করে দিয়েছে। আমি তো ভাবতাম সেফটি পিন, বাট না, সেফটি পিন না। আর লেজটা ঠিক আছে দেখি, দেখো আমাদের বালাই যে লক্কা, ঠিক আছে। চলে যাও ভেতর যাও। তো জল অলমোস্ট শেষ হয়ে গেছে, জলটা আমি দুপুর নাগাদ হালকা একটু জল দিয়েছিলাম। ও তোমরা আমাকে অনেক কমেন্ট করেছিলে যে দাদা শীতকাল চলে এসছে কি খাওয়াবো, তো আমি তোমাদের তো কালাপানির কথা বলেই দিয়েছি। কালাপানিটা তোমরা কন্টিনিউ চালাবে, কন্টিনিউ বলতে পুরো কন্টিনিউ না, সপ্তাহে 4 দিন কন্টিনিউ, সপ্তাহে 4 দিন খাওয়াতেই থাকবে, তাহলে দেখবে পায়রার একদম সমস্যা নেই বন্ধুরা। আমি খাইয়েছি সপ্তাহে হচ্ছে 2 দিন, ঠিক আছে, আমার 4 দিন করতে হবে, আমার সময় হয়ে পারছে না। কালাপানিটা আমার একবারে বানিয়ে রাখতে হবে, দেখছি 5 লিটার বন্ধুরা, 5 লিটারই বানাবো দেখি। আর তোমরা যদি কালা পানি না বানাতে পারো তাহলেও সমস্যা নেই, তাহলেও আরো একটা জিনিস আছে, তোমরা কি করবে, আদা এতটুকু মতন আদা নেবে, ওই আদাটা পুরো সম্পূর্ণ মিক্সিতে কিংবা কিছু একটা দিয়ে ভালো করে পুরো এইটুকু পিস করে ফেলবে, পুরো বেটে ফেলবে। তারপরে ওটা হচ্ছে দেবে 2 লিটার জলের ভেতরে, 2 লিটার জলের ভেতরে দিয়ে একটা হাঁড়িতে দিয়ে উনুনে রেখে দেবে। ওই জলটা যখনই 1 লিটার কিংবা 500 হয়ে যাবে, তো তখন ওই জলটা কি করবে বলো তো, ওই পায়রাদের খাবার যে জলটা মানে 1 লিটার জল দেবে, তার ভেতরে ওই 200 গ্রাম কি 300 গ্রাম মিক্স করে দেবে। এই জিনিসটাও খাইয়ে দেখতে পারো, খুব উপকারী বন্ধুরা। শুধু আদা, ঠিক আছে, শুধু আদা আর জল, এটাও বেশ ভালো। তো এখন এদের টোটালি সবাইকে আমার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, আর এদের বাইরে থেকে কাজ নেই। এই চলে আসো, আজা ও আজা, আয় 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 দেখি 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 জল আছে, বাট এই জলটুকু একটু নোংরা গেছে জলে। এই জলটুকু খাও, আমি একটু পরে আদার জল দিয়ে যাবো। উল্টো পাল্টা নেই উঠে, শুধু উল্টো পাল্টা ওড়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে আছে টোটালি সব কটা, দরজাটা বন্ধ করে দিয়ে এইবার। টোটালি সবকটা পায়রা তো ঘরে ঢুকে গেছে, পায়রাগুলো এখনো কিন্তু খেয়ে যাচ্ছে। ওদের আমি একটু বেশি করে খাবার দিয়ে দিয়েছি, যেহেতু গম খেতে পারছে বন্ধুরা একদিন পরে, তো একটু একটু খাওয়া দাওয়া করুক, তারপর ওরা ঘরে চলে যাবে যে যার জায়গায়। আমি তারপরে প্রপার জোড়া যায় তারপরে তাকে আটকে রাখবো, চাপ নেই কোনো, না আটকালেই সমস্যা বন্ধুরা। দেখো আমাদের সুইট গিরিবাসটা ঘরের ভেতরে চলে গেছে। এখন আমাদের এই শয়তানটা কই গেল, আমাদের চুচুর সেই জোড়াটা, সাদাটা বললাম যে এটার গায়ে জোর নেই, কোথায়, এখানে তো নেই মনে হচ্ছে।
ঘরে কি অলরেডি চলে আসে নাকি? দেখতেও পারছি না। গাইস উপরে নেই তো, কোথায়? ও আছে, এখানে আছে, আছে। থ্যাঙ্কস গড। এই দেখো এই দেখো দেখো, এই পাড়াটা, এই পাড়াটা কি করবে? এই পাড়াটা চলে যাবে এখন ওই সুইটগিরি বাসটার কাছে বন্ধুরা। তারপরে আমাদের কালা সবুজ যাবে, ওই পাড়াটাকে অ্যাকশন দেবে, অ্যাকশন দিয়ে তাড়িয়ে দেবে, সমস্যা নেই কোনো। ও জোড়া নিতে পারবে না, কিন্তু ভয় শুধুমাত্র একটাকে নিয়ে, এই যে এই শয়তানকে নিয়ে, আমাদের চুচুকে নিয়ে। আমাদের চুচু যদি একবার জোড়া নিয়ে নেয় আমাদের বালার বউর সাথে, তাহলে আবার আমাদের জোড়া আলাদা করতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমাদের মগরা রুবি চলে গেছে ওর জায়গায়। ওর এটা পুরো ফিক্সড জায়গা, এখানেও রাতের বেলা থাকে, সমস্যা নেই কোনো। এই দেখো এখন বর্তমানে আমাদের চীনা আর পিকো ঘরে চলে আসবে। আমাদের চীনাকে কিন্তু চরম লাগে বন্ধুরা, দেখো চীনার কাটিংটাই আলাদা। চীনাকে পুরো কার মতন লাগে বলো তো? চীনার গলাটা হচ্ছে লম্বা, তো ওকে বিউটি হুমারের মতন, মানে আমাদের হানিবানির মতন লাগে বন্ধুরা। চাপ নিও না তোমরা, আমরা খুব তাড়াতাড়ি হানিবানি আনবো, চাপ নিও না, একদম চাপ নিও না। হানিবানিকে আনবো না, কিন্তু হানিবানি আনবো বন্ধুরা। তো এখন আপাতত সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, কিন্তু এখনো আমি সবকটাকে একসাথে প্রপার ভাবে আটকাতে পারবো না বন্ধুরা, যেহেতু এখনই আমি আদার জল দেবো, আর আদার জল খাওয়ানোর সময় তো আবার সবাইকে ছাড়তে হবে। এর থেকে ভালো আদার জলটাও খাওয়া হয়ে যাক, তারপরে আমি আটকে দেবো। তো বন্ধুরা এবার আমার কি করতে হবে? ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।